ছাদে গরু, তিনতলা ছাদে, নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো, তিনতলার ছাদে গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটি আবার বন্যার্তদের জন্য শায়েখ আহমদুল্লাহ কিভাবে কি করলেন সেটা আজকে আমরা দেখব। তো ভিডিওর টাইটেলটি ছিল তিনতলা ছাদে গরু দেখে যা করলেন শায়েখ আহমদুল্লাহ। হ্যাঁ, তিনি তিনতলা ছাদে একটা গরু দেখেছিলেন, তো সেগুলো কী জন্য, সেগুলোর জন্য কী ব্যবস্থা করেন সেটা আমরা রিয়েক্ট করবো বা দেখবো তোমাদেরকে নিয়ে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। আর আজকের ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল 24 থেকে। হ্যাঁ, তো তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 2 3। ছাদে গরু, তিনতলার ছাদে, নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে আচ্ছা, নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো, তিনতলার ছাদে গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি। লক্ষ্মীপূর্ণ আখলে বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। সত্যি বলতে একেবারে রিমোট এরিয়াতে আমাদের ত্রাণগুলো আমরা পৌঁছতে পারছি না। এটার জন্য আসলে প্রশিক্ষিত বাহিনী ছাড়া কোনোভাবেই আমরা কাজ করতে পারবো না। আমাদেরকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেকে অফার করেছেন যে হেলিকপ্টার দেই, আপনারা উদ্ধার কাজ করেন, আপনারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। আমরা বলেছি যে দেখুন, প্রশিক্ষিত লোক ছাড়া হেলিকপ্টার আমরা উদ্ধার করতে গিয়ে একজন মানুষকে দুর্ঘটনার মধ্যে ফেলে দিতে পারি। সো এখানে আসলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ এই সমস্ত বাহিনীগুলো তারা তাদের কাজ করবেন। অলরেডি তারা করছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তবে এখনো পর্যন্ত এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে আসলে কোনো খাবার পৌঁছচ্ছে না। অনবরত মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, ভাই এখানে 200 মানুষ আছে, আজ 3 দিন খাবার নাই, আপনারা পাঠান। আমরা আসলে ট্রাকের বহর নিয়ে বসে আছি ফেনীতে, বাট সেখানে আমরা যেতে পারছি না। তো আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি 2000 পরিবারের জন্য শুকনো খাবার 8-10 দিন চলে যেতে পারে বা 5-7 দিন চলে যেতে পারে লিস্ট, এরকম খাবার আমি দিয়ে আসছি। আজকে আমরা আরও। তো এখানে একটু ভিডিওটি পজ করলাম। তো এখানে ওনার মুখ থেকে শুনলাম মানে উনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 2000 পরিবারের জন্য মানে খাবার পাঠিয়েছে, যেটা খুবই আমেজিং একটা ব্যাপার বা খুবই একটা ভালো ব্যাপার। কারণ 2000 পরিবারের মানুষ, এটা কিন্তু কোনো কম অংশে কম না। 2000, বুঝতে পারছো? মানে ক্যান ইউ ইমাজিন? মানে তোমরা গেস করলে বা ইমাজিন করলে বুঝতে পারছো যে অনেক মানুষ। তো উনি 2000 মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মানে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছে। তো তারা হয়তো আশা করি তাদের কাছে পৌঁছে দেবে, এটাই আমাদের জন্য কামনা। তো চলো আবার শুরু করি। কয়েক কাভার্ড ভ্যান ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব। আমার মনে হয়েছে যে আচ্ছা, এখানে তাদের রোলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ মানুষের চাইতে। আমরা সাধারণ ঠিক। মানুষের যে ভালোবাসাগুলো সেগুলোকে প্যাকেট করে আমরা প্রস্তুত করে দিচ্ছি, বাকি কাজটা তারা করবেন। তবে এখনো পর্যন্ত অনেক মানুষ ইনফরমেশন গ্যাপের কারণে খুবই মনোবেদনার মধ্যে আছেন। আমি গতকালকে ফেনীর ছাগলনাইয়া এবং পরশুরামের দিকে যেতে যে রোডটা, মিজান রোড, যেটা সবচেয়ে বেশি এফেক্টেড, সেই রোডে আমি একটি স্পিড বোটে করে বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত আমি চলেছি। বোধহয় সব মিলিয়ে 3-4 কিলোমিটার আচ্ছা, পথ আমি যেতে পারিনি। কিছু দূর ঠেলে, কিছু দূর নেমে, কিছু দূর ইঞ্জিনে আমরা চলেছি। মাগরিবের পরে বিশেষ করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনেকগুলো স্পিডবোট চলছে, সেখানে কারো গায়ে পড়ছে না, কোনো ট্রাক এলে ধাক্কা পড়ছে, এরকম একটা পরিস্থিতি। সেখানে এমন এমন মানুষও পেয়েছি যে গত 5 দিন যাবৎ দুজন ভদ্রমহিলা ইয়াং, আমি দেখেছি বুক পানিতে তারা হাঁটছেন এবং মনে হলো যে তারা খুবই ক্লান্ত, বিপদগ্রস্ত হবেন। আমরা আমাদের স্পিডবোট থেকে কয়েকজনকে নামিয়ে আমি তাদেরকে তুলে নিলাম এবং আমি জিজ্ঞেস করলাম, বোন আপনাদের সমস্যাটা কি বলবেন? উনি আমাকে বললেন, আমরা 4-5 দিন যাবৎ আমরা 3 জন ভাই বোন, 1 জন ছেলে 2 জন মেয়ে, আমরা এখানে মহিপাল একটা হোটেলে এসে উঠেছি। আমাদের মা পরশুরামে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কি করছেন, আমরা ইনফরমেশনটা জানতে পারছি না। তো আহ, মোবাইল সিস্টেম অনেকটা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। তো বললেন যে আমরা আসলে এই শুধু মাটা বেঁচে আছেন কিনা এই ইনফরমেশনের জন্য আজ 5 দিন প্রতিদিন সকালে এই পানি দিয়ে আমরা যাই কয়েক মাইল, আবার ফিরে আসি বিকেলে সন্ধ্যায়। এটাই আমাদের কাজ, কিন্তু আমরা কোনো কুলকাটা করতে পারছি না। তো এই জায়গাটাতে আসলে বিশেষভাবে ফোকাস দেওয়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। মানুষ খাদ্যে কষ্ট করছে, আর তথ্যের যে ঘাটতি, গ্যাপটা তৈরি হচ্ছে, এটার কারণে মনে হয়তো আমার মা ভালোই আছেন, কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে এই মানসিক বেদনাটা অনেক বেড়ে যাচ্ছে।
এখন ঠিক ত্রাণের ঠিক যে প্যাকেটগুলো যাচ্ছে এর মধ্যে বিশুদ্ধ পানি যাওয়ার গুরুত্বকে সবচেয়ে বেশি আমরা মাথায় রেখে দিচ্ছি। গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা যে মালামাল হস্তান্তর করেছি সেখানে প্রচুর পরিমাণ আমরা আলাদা করে পানির বোতল দিয়েছি। আমাদের কাছে ফেনী শহরের অনেক বাসিন্দারা বলেছেন, ভাই আমাদেরকে একটা পানির বোতল দেন। কারণ 8তলা 10তলা বিল্ডিং, আমি কালকে একটা 10তলা ভবনের 10তলা সিঁড়ি বেয়ে উঠেছি উপরে। 10তলা ভবনে বিদ্যুৎ নেই 4-5 দিন। বিদ্যুৎ নেই মানে হলো পানি নেই। তাদের স্যানিটাইজেশন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এই মুহূর্তে তারা এক ঢোক বিশুদ্ধ পানি চায় এবং তাদের সুস্থ রাখবার প্রয়োজনে আমরা যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের বিশুদ্ধ পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিএসটি অনুমোদিত কয়েক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি মানুষকে, আর পানির বোতল দেওয়ার চেষ্টা করছি। মূলত ওই রোডটাতে কিছুটা আপনার পানির কারণে রোড বন্ধ ছিল, আমাদের কয়েকটা কাভার্ড ভ্যান 2-3 দিন সেখানে আটকা পড়েছিল, সেখানে শত শত ট্রাক পড়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য, এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। টিএসসিতেও দেখেছি, আমরা আসুনা ফাউন্ডেশনেও দেখেছি। এই ঠিক অপরচুনিটিটাকে এখন সবচাইতে আপনার গোছালোভাবে অর্গানাইজ ওয়েতে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমার মনে হয়, আমি এর আগেও বলেছি যে 40-50 লাখ এফেক্টেড মানুষের জন্য 18 কোটি মানুষ দাঁড়িয়ে গেলে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। কিন্তু সেভাবে হতে ঠিক হবে। ঠিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া দরকার। মেডিকেল টিম একটার পর একটা কাজ করা দরকার। আসুনা ফাউন্ডেশন থেকে অনেকগুলো মেডিকেল টিম নিয়ে আমরা কাজ করব, আমাদের পরিকল্পনা আছে। ইভেন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরও এখানে মেডিকেল প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এখানে ডাক্তাররা আছেন। টুকটাক সমস্যা হলে সেটা দেখছেন। ওখানে এই কাজটা আমরা আরো জোরালোভাবে ইনশাআল্লাহ করবো আল্লাহ চাইতো। পুনর্বাসনের জন্য আমরা ঠিক 22-এর বন্যায় আমরা 2000 পরিবারকে আমাদের পরিকল্পনা ছিল পুনর্বাসন করা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে ঘর করে দিয়েছি। ইটের আপনার পাকা খুঁটি, 6 রডের পাকা খুঁটি এবং 6 বান করে টিন এবং নগদ 10,000 করে টাকা, এগুলো আমরা দিয়েছি। এবার আমাদের পরিকল্পনা একটু ব্যাপক। আমরা এবার পরিকল্পনা করেছি কমপক্ষে আমরা 5,000 পরিবারকে ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। সেটা আচ্ছা হয়তো আচ্ছা, এটা খুবই ভালো কাজ। কমবে না ইনশাআল্লাহ। আমরা 20,000 পরিবারকে শুকনো খাবার আর 50,000 পরিবারকে চাল ডাল, 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ, 1 কেজি চিনি এবং বিশুদ্ধ পানি, মোমবাতি ইত্যাদি এগুলো দিয়ে আমরা 50,000 পরিবারকে এখন এই মুহূর্তে তাদের দাঁড়াবার ব্যবস্থা করছি। এর পরের ধাপে আমরা 25 কেজি করে চাল 50,000 পরিবারের জন্য ইতিমধ্যে আমরা চাল অর্ডার করে ফেলেছি। আর একেবারে শেষ ধাপে এসে আমরা 5,000 পরিবারকে পুনর্বাসন করব। সেই সাথে বলে রাখি যে আমরা শিশু খাদ্যের বিষয়টা মাথা রেখেছি। আমরা প্রায় 37 টনের মতো ভুসি গাইবান্ধা থেকে 5টা ট্রাকে করে আজকে আমরা স্পটে পৌঁছে দিয়েছি। কারণ আমি গতকালকে দেখেছি দাগন ভূঁইয়ার একটা 3তলা বাড়ির নির্মাণাধীন বাড়ির ছাদে অনেকগুলো গরু। তো আমি যখন যাচ্ছিলাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু, 3তলা ছাদে নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছাতে নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো 3তলার ছাদে গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি। তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে 37 টন গোখাদ্য ইতিমধ্যে স্পটে আমরা পৌঁছে দিয়েছি। বাচ্চাদের জন্য গুঁড়ো দুধ দিচ্ছি, আর এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জন্য আরও যে সমস্ত প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা সরবরাহ করেছি। তো গাইজ ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। তো তার কথা শুনে আসলে খুব ভালো লাগলো। তিনি এখানে 5,000 পরিবারের জন্য মানে পুনর্বাসন যে গড় বাড়ি নির্মাণ করে দেবেন, এটা খুব ভালো লাগলো। আর 50,000 পরিবারের জন্য খাবার দাবার ব্যবস্থা করবে, এটাও খুব ভালো লাগলো। কিন্তু এখানে উনি আরেকটা কথা বলেছে, অনেক কুমিল্লা বলো ফেনী বলো, এখানে অনেকে কি বলে গরু ছাগল ইত্যাদি পালতো, লালন পালন করতো। কিন্তু এখন পানির কারণে তারা হয়তো মানুষগুলো হয়তো কি বলে বাসস্থানের জন্য তারা চলে গেছে। কিন্তু যেগুলো অবলা পানি, যেগুলা কথা বলতে পারে না, তারা তো ওইখান থেকে যেতে পারবে না, তাই না? তো অনেকে ওইখানে রেখে গেছে। যাই হোক, কেউ আবার ছাদের ওপর হয়তো গরু লালন পালন করতো। তো সেখানে আবার আহমদুল্লাহ সাহেব, তো তিনি ওইখানে দেখলো যে কি বলে গরু আছে, কিন্তু তারা তো গরু আছে কিন্তু গরুর মালিক নাই। তো এখন তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা কীভাবে হবে, তাই না? তো এই জন্য উনি আবার ভুসির ব্যবস্থা করছে, যেটা খুবই একটা ভালো কাজ বা ভালো উদ্যোগ বলা যায়। উনি আরেকটা কথা বলেছে যে এখন যেসব এলাকা বন্যা এলাকা বন্যা জর্জরিত এলাকা যেগুলা, এগুলা ওইসব এলাকার মধ্যে কি বলে আমাদের নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা এটা এখন অনেকটাই কি বলে বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়।
তো যদি নেটওয়ার্ক বিচ্ছিন্ন না হয় তাহলে আমরা চাইবো যে অবশ্যই যারা কি বলে মানে নেটওয়ার্ক মানে আমাদের জন্য ফ্রি করে দেওয়া হোক, মানে যেসব এলাকা বন্যা এলাকা মানে বন্যা কবলিত এলাকা সেসব এলাকায় নেটওয়ার্কগুলো মানে টোটালি ফ্রি করে দেওয়া হোক, যাতে তথ্য আদান প্রদান করা যায়, তথ্য আদান প্রদানের মাধ্যমে মানুষের উদ্ধার কাজটা খুব তাড়াতাড়ি করা যায়। এটাই আমাদের একটা সাজেশন থাকবে। তো যাই হোক, তো আমরা দোয়া করি যারা কি বলে বন্যা এলাকায় তো মানে এলাকা যেসব এলাকা বন্যা হয়েছে তাদের জন্য মানে দোয়া করি যাতে তারা খুব সুস্থভাবে বেঁচে থাকতে পারে, প্লাস তাদের বাসস্থানে ফিরে যেতে পারে। অ্যান্ড তোমরা যারা কি বলে ডোনেশন করতে চাচ্ছ অবশ্যই আসুন্ডা ফাউন্ডেশন, এটা তো তোমরা ডোনেশন করতে পারো, এটা খুবই একটা ভালো উদ্যোগ, কারণ এখানে তোমরা কি বলে নির্ভয়ে বা নির্ভেজালও করতে পারো, এটা আমিও বলতেছি। যদিও আমি এই শায়েখ আহমদুল্লাহর কোনো ফ্যান না, কারণ আমি শায়েখ আহমদুল্লাহকে পার্সোনালি মানে আকিদার দিক থেকে আমি ওনাকে পছন্দ করি না, বাট ওনার এইসব কার্যক্রমে আমি ওনার পক্ষে আছি। তো ওই হিসেবে তোমার বলতেই পারি যে তুমি মানে তোমরা যদি চাও মানে ডোনেশন করতে চাও, মানে তোমরা যেতে পারতেছো না বাট তোমরা ডোনেশন করতে চাচ্ছ, তাহলে আসুন্না ফাউন্ডেশন এখানে তোমরা ডোনেশন করতে পারো, এটা আমি বলতে পারি। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, আমি কিন্তু শায়েখ আরেকটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু শায়েখ আহমদুল্লাহ কোনো ফ্যান না, কারণ আমি তার আকিদার অনুসারী না, আমি অন্য আকিদার অনুসারী। যাই হোক, সেটা হলো মানে আমাদের পার্সোনাল ব্যাপার বা এটা, কিন্তু ওনার যে এখন বর্তমান কার্যক্রম মানুষের সেবা, এটার পক্ষে আমরা সবাই এক, কারণ এই আকিদা আমরা সব এক এবং বিশ্বাসী। তো আমরা মানুষ, তো মানুষের সেবায় নিয়োজিত থাকবো, এটাই আমাদের আশা ভরসা ইনশাআল্লাহ। তো সবার জন্য আমরা দোয়া করবো, এটাই কথা। আর তোমরা যদি বললাম তো যদি ডোনেশন করতে চাও আসুন্না ফাউন্ডেশন, এটা এখানে তোমরা ডোনেশন করতে পারো এই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। আর ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।